रोम रोम भाइयों, ये शाम का दिलकश मंजर, ये साहिल और समंदर कहते हैं। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার মায়ের বাড়ির একটা দিন। আজকে আমি কি করছি এখানে দেখো। আলহামদুলিল্লাহ, আজকে অনেক খুশির সংবাদ, সেটি হলো আমার ভাইয়া মারুতি কিনেছে। তোমরা সকলেই দোয়া করো যেন ভাইগুলো আরও এগিয়ে যেতে পারে, আরও ভালোভাবে সফল হতে পারে। জীবনে এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে না পৌঁছালে এর অভিজ্ঞতা নেওয়া সম্ভব না। মা হওয়ার পরে জীবনটা সত্যিই পুরোপুরি পাল্টে যায়। আর মা হওয়ার পরেও কোনো এক্সট্রা কোনো কিছু করতে গেলে তার জন্য সত্যি অনেক কষ্ট করতে হয়। শুধু মাকে করতে হয় তা না, পুরো ফ্যামিলিকেই কষ্ট করতে হয়। এই যেমন আব্বু ওকে নিয়ে পালানোর চেষ্টা করছে আর আমি এখানে লুকিয়ে পড়েছি ওকে দেখে। কারণ ও যদি আমাকে যাওয়ার সময় দেখে নেয় ও কখনোই আমাকে ছাড়বে না, কিন্তু আমায় না পারলে ও 2-1 ঘন্টা থেকে যায় আমার মায়ের কাছে, কোনো সমস্যা হয় না। ফাইনালি আব্বু ওকে ঘুরতে নিয়ে গেল আর আমি সেই সুযোগে বেরিয়ে এসেছি। এই যে আমি এখন পৌঁছে গিয়েছি ডোমকল ভিডিও মোড়ে আমার সেন্টারে। আর 2 ঘন্টা ম্যামের সঙ্গে ক্লাস করে বেরিয়ে আসলাম সেন্টার থেকে। বাড়ি থেকে ভাইয়া কল করেছিল আয়ান নাকি আর থাকছে না, কান্নাকাটি করছে, তাই চলে আসলাম আয়ান বাবুর কাছে। এসে দেখি ও ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। আর আজকে আমি মায়ের বাড়িতেই থাকবো, আজকে আর এসডি হোমে ফেরা হবে না। আমি যেহেতু মায়ের বাড়িতেই থাকবো তাই আয়ানের আব্বু কল করে আমায় জিজ্ঞেস করলো তোমার স্পেশাল রেসিপি আমাকে একটু শেয়ার করো, যাতে আমি নিজের তরকারির ব্যবস্থা করতে পারি। আর সেটা শুনে মাও আমাকে বলল শুধু শেয়ার করে লাভ কি, তাহলে আমাদেরকেও বানিয়ে খাওয়াও। তো ঝটপট রেডি হয়ে শুরু করে দিলাম আমার স্পেশাল রেসিপি বানানোর জন্য। প্রথমেই নিয়ে নিলাম এই যে বড়িগুলোকে গুঁড়ো করে নেব আর পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। গুঁড়োগুলো দেখো ছোট বড় হয়েছে, কোনো সমস্যা নেই, সব চলে যাবে। এটাকে তো আমাদের ভাষায় বড়ি বলে, তোমরা কি বলো? তার সঙ্গে লাগবে হালকা একটু লবণ আর একটু হলুদ। সাজিয়ে রেখেছি। আর এই যে আমি রান্না করছি আর আমার কাছে এসে কি নিয়ে খেলা করছে দেখাও সবাইকে। চাল নিয়ে খেলা করছে। মাথায় বেশি না লাগছে লাগুক সেটা কোনো ব্যাপার না, খেলা তো করতেই হবে। তাকাও আব্বু আমার দিকে একটু, লাইক করো। ওকে, লাইক করে দিচ্ছি। দেখো কি নিয়ে খেলছো গো আব্বু? চাল কি খেলার জিনিস? পড়ে যাবে তো সোনা, পড়ে যাবে। একটা মারো, মাটিতে পড়বে না, তোমার পিঠে আর আমার পিঠে পড়বে সব। যতই খেলনা কিনে দাও না কেন একদিনেই শেষ হয়ে যায়, কিন্তু এই চাল ডাল দিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে। যাই হোক, পেঁয়াজগুলো একটু লালচে লালচে হলেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বড়ির মধ্যে যেগুলো একটু মোটা মোটা ছিল সেগুলো। এবার সবগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আব্বু বলো তো আমি কি রান্না করছি? বড়ি তুমি খেতে ভালোবাসো? আর তুমি কি করছো আমাকে বলো তো? তুমিও রান্না করছো? ওরে আমার সোনা। এই যে এখানে একটু ভাজা হয়ে গেছে যতটা আমি চাইছিলাম, আর এখন আমি দিয়ে দেব লবণ আর হলুদটা। এবার আমি দিয়ে দেব এই গুঁড়ো করে রাখা বড়িগুলো। এবারে সবগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। আর এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করতেই হবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। 1 মিনিটের মধ্যেই দেখবে হয়ে গিয়েছে তোমার বড়ির সানা। সব কিছু কিন্তু আমি রান্না করতে পারি না, তবে এই রান্নাটা আমার হাতে স্পেশাল। আয়ান বাবু বড়ির সানাটা কেমন হয়েছে? তোমরা কি কখনো বড়ির সানা ট্রাই করেছো? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখা হচ্ছে কাল সন্ধ্যা 7টায়। বাই বাই, আল্লাহ হাফেজ।